হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আমার ভাই গেছিল মাস্টার বাড়িতে, তো এই বৃষ্টিতে আটকায় আসছিল। বনু গেছে হেরে আটকায় আনতো, মাও গেছিল। মা বাড়িতে আওয়ার পরে রান্না করতেছে একটা জিনিস, কিতা আমরা লাস্ট অবধি দেখো তারপরে বুঝতে পারবা। তার জন্য মা ফার্স্টে চালিয়ে ভাইজছে সেরা, এরপরে এটারে দইয়া কুকারে পোয়াই দিছে। এরপরে আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলি চালের লগে জলের লগে দিয়া দিছে কুকারে। তারপর মা দিয়ে দিল লবণ। লবণ দেওয়ার পরে মা একটু এটারে নাড়াচাড়া ঝাঁকানাকা করে কুকারের ঢাকনাটা লাগাইয়া আর একদিকে দাদু লইছে আমগুলি বাজার থেকে। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে মা কুকারের ঢাকনাটা খোলার পরে আমরা রসুনগুলি দেওয়ার বাকি আছিল, তো রসুনগুলি পরে দিয়ে দিল। তো রসুনগুলি দেওয়ার কিছুক্ষণ পরে মা এটি সবাই দিতেছিল। তো এটি খাওয়ার আগে তোমরা কইয়া দিই যেটি কী রান্না করছে মা রান্না করছিল চাল সিদ্ধ, যেটা আমরা বৃষ্টির দিনে বেশিরভাগ সময়ই খাইয়া থাকি। এগুলি খিচুড়ি আর এগুলি চাল সিদ্ধ। খাওয়া দাওয়া শেষ করে আমি যেতে থেকে পড়াইতে, পরে সেরা বাড়িতে আওয়ানোর সময় বনু ফোন করছে, কোথায় তুই কি সারছো? আমরা জাম ফাড়তে আইতাম। তো আমি বলছি হ্যাঁ আমি সারছি। তো এদিকে কি মুরগিগুলি বৃষ্টির জন্য লাইন ধরে বইয়া রইল। তারপর তারা তিনজনে দিয়ে রেডি হয়ে গেল জাম ফাড়ার লেগা। তো আমার বোনে বাঁশ দিয়া জামড়িরে পারতাছে। এরপরে আমি গেছি রাস্তার এই পাশে, আর এইদিকে পায়েল দিল কাপড় ছাইরা সব জাম পড়ে গেল ড্রেনে, যার কারণে আমরা জামটি লইতেও পারছি না। তো শেষ পর্যন্ত আমরা জাম ফাড়া কমপ্লিট। আমরা যেতেছি বাড়িতে পরে বাইরে করলাম তোরা করে তো তিনজন নেই, তুই ছোট্ট ফুটলাটা তো হয়ে গেল গাছটা। তুই আমারও দেখলি দিস। আর এদিকে আমার মোটামুটি পাকনি বড় ফুটলা পাইয়া হয়েছে খুশি। তো মা এদিকে খেতা সিলাইতেছিল। মা এদিক দিয়ে বিজি হওয়ার কারণে আমি চান টান কইরা গেলাম মরিচ পাড়তাম, কারণ সবাই অপেক্ষা করতেছিল কোন সময় জামের ভর্তা হইব। যার ফলে আমি তাড়াতাড়ি গাছ থেকে মরিচটি বাইরে গেলাম জামের ভর্তা বানাইতে। তো ফার্স্ট আমরা জামটিরে ধুইলাম। তো জাম ধোয়া শেষ হওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, আর কাঁচা মরিচগুলি আমি এর আগেই দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম চিনি। Thanks for watching.